ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদের জন্য যাদের জব নিয়ে অসুবিধা হয়েছে। যাদের জব নিয়ে অসুবিধা হয়েছে মানে আপনারা খবরের কাগজপত্র পত্রিকায় দেখছেন প্রচুর মানুষের তিনি সঠিক কি বেঠিক সেটা হিসাব করার ক্ষমতা বা কি বলবো জাজমেন্ট করার ক্ষমতা আমার এখানে বসে নেই, কিন্তু প্রত্যেকের জব চলে গেছে। তো সেই সব মানুষদের জন্য যাদের ভিডিও জন্য এই আজকের ভিডিও, তাদের জন্য কেন বলছি তার কারণ হচ্ছে সরকারি চাকরির এতগুলো গেছে এবং সেই সমস্ত মানুষেরা বেকার হয়ে গেছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আন্দোলন যদি না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে কিছুই হবে না। তো আন্দোলন করতে গেলেও একটা টাকা দরকার বা একটা স্টেবল জব দরকার, যেখান থেকে আন্দোলনের মতো চলবে। কেননা কি কবে এটা শেষ হবে, কবে আবার কি হবে কেউ কিছু জানে না, কিন্তু আমাদের দৈনন্দিন যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে নিডস যেগুলো রয়েছে, যেমন ফুড, ক্লোথ, শেল্টার, এগুলো তো আমাদের রেগুলার দরকার। তো সেগুলোর জন্য আজকে যে জবের ওপেনিং নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন, তবুও বলছি, হুইচ স্কিল আর রিকোয়ার্ড টু গেট এ জব ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কি কি স্কিল দরকার, কি কি স্কিলে যদি চাকরি করতে পারি তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গভর্নমেন্ট সেক্টরের এসএসসি জব ছাড়াও মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি জব পান, স্যালারির দিক দিয়ে কিন্তু একদম এরা আপনাকে পুষিয়ে দেবে, একদম এসএসসির চাকরির থেকে বেশি ছাড়া কম পাবেন না। তো আজকের ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করবো। আমি ডক্টর কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আর আজকে একবার যারা যারা ভিডিও দেখছেন বা যাদের জন্য দরকারি ভিডিও, প্রত্যেককে বলছি 8 থেকে 80 আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবেন। যারা যারাই এই ধরনের সমস্যায় ভুগছেন, জব চলে গেছে বা জবের ব্যাপারে অনিশ্চয়তা আছেন, আজকের ভিডিও দেখে এবং তাদের স্কিলগুলো যদি ঠিকভাবে সান দিয়ে নিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিও দেখার পর আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রাই করলে জব পাবেনই। তো কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। তার আগে দু একটা কথা, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি আমাকে ফার্স্ট টাইম ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আজকে তো স্কিলগুলো বলছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করব জানার দরকার, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের যার কমেন্ট বক্সে যে কমেন্টের উপর বেশি লাইকস আসছে তার উপর অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে যারা যারাই মনে করছেন যে প্রাইভেট সেক্টরে জব করতে চান, প্রাইভেট টিউশন ওরিয়েন্টেড স্পোকেন ইংলিশ সংক্রান্ত জানতে চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার জন্য কি কি স্কিল দরকার। তো ফার্স্ট যে স্কিলটা দরকার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার জন্য সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই একটা কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং তার সাথে সাথে আপনার টোটাল বায়োডাটা, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার টোটাল টেস্টিমোনিয়ালস মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা দিতে হবে। কিভাবে এইচআরকে লিখবেন, কি লিখতে হবে, পুরোটা যদি আপনার কাছে সঠিক না জানেন বা সঠিকভাবে না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রথমেই যখন আপনার চিঠিটা স্ক্যান করা হবে, লেটারটা স্ক্যান করা হবে, তখনই আপনি বাদ চলে যাবেন। তো পারফেক্ট কমিউনিকেশন স্কিল ইজ রিকোয়ার্ড টু গেট এ জব ইন মাল্টিন্যাশনাল কোম্পানি। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং কেন গুরুত্বপূর্ণ? আপনি কোনো কিছু ইয়েতে গেছেন, ইন্টারভিউ বোর্ডে গেছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ বোর্ড 2-3টে রাউন্ডে হয়, হয়তো প্রথমটাতে এইচআর হবে, তারপর আপনার টেকনিক্যাল হবে, তারপর আবার ফাইনাল আপনার স্যালারি ডিসকাশন থেকে শুরু করে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি পাবলিক স্পিকিং করার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে প্রবলেম। অনেক জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাকে কি করবে, বহুজাতিক সংস্থায় এরা পিপিটি প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার কথা বলবে। সেক্ষেত্রে যদি আপনার হাত পা কাঁপে, আপনি যদি মানে ভয় পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই বাতিল হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে একদম বিশেষভাবে দরকারি যে আপনাকে কিন্তু পাবলিক স্পিকিংটা
প্রথম দিন থেকে অভ্যেস করতে হবে। আপনাদের মনে হতেই পারে যে কিভাবে পাবলিক স্পিকিং করব, সেক্ষেত্রে কি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে, মিররের সামনে দাঁড়িয়ে কোনো না কোনো টপিকের উপর আপনাকে এক্সটেম্পো প্র্যাকটিস করতে হবে, কারেন্ট টপিকের উপর। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসি 3 নম্বর পয়েন্ট। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আপনি ধরুন চাকরিটা পেয়ে গেলেন, মানে আপনি কমিউনিকেশন স্কিলে পারফেক্ট হলেন, আপনার পাবলিক স্পিকিং ভালো হলো এবং আপনি টেকনিক্যাল এইচআর রাউন্ড হয়ে চাকরিটা পেয়ে গেলেন। কিন্তু এখানে যেটা মেন অসুবিধা, চাকরি পেলেই হলো না, চাকরিটাকে রাখতে হবে। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জিনিস। কেননা কি, ফার্স্ট হলেই হলো না, ফার্স্টের পজিশনটাকে ধরে রাখাটা কিন্তু যথেষ্ট টাফ। তো ফার্স্টের পজিশন ধরে রাখতে গেলে কিছু কম্পিউটার স্কিল ভীষণভাবে রিকোয়ার্ড। আপনাদের মনে হতে পারে কম্পিউটার স্কিলে কি করব, জাভা করব, ওরাকেল করব, এমএস অফিস করব, কি করব, কোনটা শিখবো? তো মেইন জিনিস যেটা দরকার পড়ে অফিস স্কিল, যেটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল, এটাতে কিন্তু আপনাকে মাস্টারপিস হতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসি 4th পয়েন্ট, সেটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি, চাকরি পাওয়ার পর দেখবেন অফিস পলিটিক্সে আপনি ঢুকে পড়বেন। কেন ঢুকে পড়বেন? কিছু লোক আছে যারা আপনাকে ওয়ার্ম অ্যাকসেপ্টেড, আপনার কিন্তু দাদা ভাই একদম রিলেশনশিপের মতো হয়ে যাবে। কিছু লোক থাকবে যারা আপনাকে ব্যাকা চোখে দেখবে, কিছু লোক থাকবে যারা আপনাকে তাড়িয়ে ছাড়তে চাইবে, কারণ কি আপনার পিছনে লাগবে। কিন্তু আপনাকে কি করতে হবে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মানে কি, সবাইকে হেসে বন্ধুর ছলে নিতে হবে। কোনো কথায় কাউকে পিছনে, যেটাকে চুগলিবাজি বলে, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ভীষণভাবে নিজেকে ইয়েতে, এর কথা তাকে লাগানো, তার কথা ওকে লাগানো, বসকে লাগানো, এরকম করলে কিন্তু আপনার দিন শেষ হয়ে আসবে। তো খুব সাবধান এটাতে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছিল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। এরপর চলে আসি ইমোশনাল ইন্টেলিজেন্স। খুব গুরুত্বপূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্স। এর মধ্যে কতগুলো ভাগ আছে, যেমন ধরুন সেলফ অ্যাওয়ারনেস রয়েছে, তারপরে রয়েছে কি আপনার সেলফ রেগুলাইজেশনস রয়েছে, তারপরে রয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস রয়েছে, তারপরে রয়েছে মোটিভেশন রয়েছে, তারপরে হচ্ছে এমটিপি রয়েছে, বিভিন্ন জিনিস। এই জিনিসগুলো কি হচ্ছে, সোশ্যাল ইন্টেলিজেন্সে কি হয়, দেখবেন অনেক বড় যারা হেড থাকবেন, বয়স্ক লোক থাকবেন, তারা হয়তো আপনাকে কোনো ম্যাটার নিয়ে ডিমোটিভেট করে দিচ্ছেন। সেই ডিমোটিভেট না হয়ে আপনি কি করবেন, আপনার কথা ঠিকভাবে রেখে তাকে সঠিকভাবে বুঝিয়ে দেবেন আপনার স্কিল কত দূর বা ইয়েতে। আপনি যে শুধুমাত্র লম্বা রেসের ঘোড়া, সেটা আপনার কাজ, আপনার টেকনিক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পশ্চাৎ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে। চলে আসছি পরবর্তীতে। দেখবেন প্রথমেই একটা জিনিস হয়, যখন আপনারা কোনো অফিসে নতুন জয়েন করেন, তখন কি হয়, অনেক সময় কি করা হয়, আপনার যে কাজটা নয়, ধরুন আপনাকে দিয়ে এমন কোনো কাজ করানোর চেষ্টা করা হলো যেটার জন্য আপনি রেসপন্সিবল নন বা যেটা আপনার ডিউটি নয়। এই ক্ষেত্রে অনেকেই আছে করে দেয়, কেননা কি প্রথম অবস্থায় এসছি, যদি কিছু অসুবিধা হয় তার জন্য। এটা কিন্তু কখনোই করবেন না, কেননা কি কোন কাজের পিছনে কি উদ্দেশ্য থাকে এবং কি থাকে তা বোঝা যায় না। সুতরাং আপনার কাজ না হলে আপনি ডাইরেক্ট নো বলতে শিখুন। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা। কর্পোরেট স্ট্র্যাটেজিতে এবং কর্পোরেট ম্যানেজমেন্টে এটা বলা হয়, সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তো আরও বড়োভাবে। তারপরে চলে আসছে, দেখবেন আপনার যে টিম থাকবে, টিমের মধ্যে কিছু মানুষ থাকবে যারা ওয়েল কোয়ালিফাইড, ওভার এক্সপিরিয়েন্স, সব কিছু থাকবে। কিন্তু অনেক সময় থাকবে, ধরুন ফ্রেশারকে নিয়েও আপনাকে টিম দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সঠিক লিডারশিপ আপনাকে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তারপরে চলে আসছি হচ্ছে হার্ডওয়ার্ক। ভীষণভাবে রিকোয়ারমেন্ট এটা। অনেককেই বলতে শুনেছি, ইউটিউবে অনেকেই বলেন স্মার্ট ওয়ার্ক নাকি দরকার, স্মার্ট ওয়ার্ক বলেই এটা হচ্ছে, বলেই দিই, হার্ডওয়ার্কের বিকল্প কিন্তু কিচ্ছু হয় না। আপনি মাধ্যমিকে ফার্স্ট হতে চান, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হতে চান, গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার করতে চান, আপনি ইয়েতে মাস্টার ডিগ্রিতে ভালো করতে চান, পিএইচডি করতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনি যদি ভালোভাবে প্রফেশনাল না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হার্ডওয়ার্কই আপনাকে সাকসেসের পথে নিয়ে যেতে পারে। একটা কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। সুতরাং আপনি যদি মনে করেন যদি ফাঁকিবাজি করে একদম টপ পজিশনে উঠবেন, সেটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে বলে মনে হয় না। তো সুতরাং যেটা বলার চেষ্টা করলাম আজকের এই 10 মিনিটের ভিডিওতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কি স্কিল রিকোয়ার্ড জব পেতে গেলে। স্যালারি কিন্তু ফ্যান্টাস্টিক থাকে,
যারা যারা ট্রাই করছেন অবশ্যভাবে ট্রাই করে দেখুন। মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে আইটিসি রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, অনেক কোম্পানিজ রয়েছে, আপনার গুগলে দিলেই কিন্তু লিস্ট পেয়ে যাবেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং তার সাথে সাথে জানাবেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি জব পেতে চান কীভাবে এগিয়ে করবেন। আপনাদের কমেন্টের উপর আমি কিন্তু ভিডিও তৈরি করব। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।